এই যে উপরে রেডিয়েটরে যে আপার যে ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্কেই আছে কি পানি? গরম পানি। রেডিয়েটর আপার ট্যাঙ্কে কি পানি আছে? গরম পানি। এই গরম পানিটাই আবার এই যে রেডিয়েটরের উপরের অংশ থেকে যখনই গরম পানি কি ওইটা হালকা না ভারী? গরম পানি কি হালকা না ভারী? হালকা। যখন ওই গরম পানিটাকে ঠান্ডা করা হয় তখন ওই পানিটা গরম পানিটাকে যখন ঠান্ডা করে তখন কি হয়ে যায়? ভারী হয়ে যায়। ভারী হলে কি ওই পানিটা কি উপরে থাকবে না নিচে যাবে? যখনই এই গরম পানিটা যখনই ঠান্ডা হবে হলে এই ঠান্ডাটা কি করবে? ঠান্ডাটা করবে কুলিং ফ্যান। কুলিং ফ্যান কি করে? বাতাসটা ভিতরে টান দিবে। এই ফ্যানটা যখন ঘুরবে, এই ফ্যানের বাতাসটা তো এদিকে আসার কথা, তাই না? এই ফ্যানের বাতাসটা পিছনে যাবে কেন? কে বলতে পারেন? ফ্যানের বাতাসটা, এই কুলিং ফ্যানের বাতাসটা সামনে যাওয়ার কথা না? এইটা তো স্যার এন্টি ক্লকওয়াইজে ঘোরানো। হ্যাঁ, যেহেতু সামনের বাতাসটাকে সে যখন টান দিবে, হ্যাঁ, টান দেওয়ার সাথে রেডিয়েটরের যে আমার স্টিমটা, হ্যাঁ, স্টিমটা যখন লোয়ার হোস পাইপ দিয়ে সার্কুলেশন হবে, ওই টাইমে আমার পানিটাকে সে ঠান্ডা করে ফেলবে। ঠান্ডা করে আবার এটা ইঞ্জিনে সাপ্লাই দিয়ে। হ্যাঁ, সেটা রাইট, আপনার কথা ঠিক আছে। কিন্তু এই যে ফ্যানটা যখন গাড়িটা চলবে, সামনে যাবে, গেলে কি সামনে থেকে কি আসবে? উল্টা বাতাস আসবে না? এখন উনি যদি বাতাস দেয় আর ওদিকে যদি বাতাস এদিকে চাপ দিল আর সে এদিকে দিল, তখন কিন্তু বাতাসটা কি হবে না? প্রবাহিত হবে না। এখন গাড়িটা চলতেছে, সামনে দিয়ে বাতাস আসতেছে আর সেও ফ্যানটা ঘুরে বাতাসটাকে পিছনে আউট করে দিচ্ছে, তখন কি কাজটা কি দ্রুত হবে? হ্যাঁ, তখন কি সে এদিক দিয়ে বাতাস আসছে, এদিক দিয়ে সে টান দিয়ে এদিকে দিয়ে দিচ্ছে, এখন কি বাতাসটা দ্রুত ভিতর থেকে করে ভিতর দিয়ে দ্রুত আউট করে দিচ্ছে নাকি? আর এখন গাড়ির সামনে জ্বলছে, এদিক দিয়ে বাতাস একদিকে চাপ দিচ্ছে ফ্যানে, আবার বাতাসটাকে আউট করে দিতে চাচ্ছে, আউট করতে পারবে? পারবে না। আর এখন কি পিছনে সে বেশি টানতে পারবে। এটা না হলে কি কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ হলো এই গরম পানিটাকে কি করা? ঠান্ডা করা। যখনই ঠান্ডা করবে, এই রেডিয়েটরের আপার ট্যাঙ্ক থেকে এই ঠান্ডা পানিটা কোথায়? নিচে চলে আসবে। যখন নিচে চলে আসবে এই লয়ার হোস পাইপ দিয়ে, এই লয়ার হোস পাইপ দিয়ে এই পানিটা কোথায় যাবে? ওয়াটার জ্যাকেটে যাবে। এখন কিসের মাধ্যমে যাবে? এই জন্যই উপর থেকে ঠান্ডা পানি যখন নিচে আসছে, নিচে আসার পরে আপনার এই আমরা আপার হোস পাইপ না বলে বলতেছি কি আমরা লয়ার হোস পাইপ, মানে এখান থেকে পানিটা নিচে চলে আসছে। আমরা সার্কুলেশনটা কিভাবে পানিটা সার্কুলেশনটা হচ্ছে ওই অনুযায়ী কিন্তু লেখাটা হচ্ছে। 2 নম্বরে কি? লয়ার হোস পাইপ। এই লয়ার হোস পাইপ দিয়ে কোন পানি এখন যাচ্ছে ইঞ্জিনে? গরম পানি না ঠান্ডা পানি? ঠান্ডা পানি যাচ্ছে। হ্যাঁ, গরম পানি তো উপরে, এই পানিটা নিচে কখন আসছে? ঠান্ডা হওয়ার পরে তো আসছে। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পরে তো আসছে নাকি? এখন এই আপার লয়ার হোস পাইপ দিয়ে যে পানিটা ইঞ্জিনে যাচ্ছে, এটা কি গরম পানি না ঠান্ডা পানি? ঠান্ডা পানি। এখন এই পানিটা কথা হলো যে এই ঠান্ডা পানিটা তো ইঞ্জিনের ভিতরে বলগের ভিতরে যাবে, এখানে একটা প্রেসার লাগবে না? শক্তি লাগবে না? এই শক্তিটা কে দেবে? ওয়াটার পাম্প দিবে। এই জন্য 3 নম্বরে কি? ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্পে কি করতেছে? প্রেসার দিচ্ছে। প্রেসারটা কে দিচ্ছে? ওয়াটার পাম্প। এই ওয়াটার পাম্প যে প্রেসার দিচ্ছে, ওয়াটার পাম্প শক্তি কোথায় পাইলো? ওয়াটার পাম্প কিন্তু শক্তি কিন্তু ইঞ্জিনে দিচ্ছে। যেটা পূর্বের ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে ইঞ্জিন সে নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে একাই শক্তি উৎপাদন করে, কিন্তু সে কারো কোনো হেল্প বা সাহায্য নেয় না। সে ব্যাটারি থেকে বিদ্যুৎ খরচ করে, আবার ব্যাটারিতে বিদ্যুৎ দেয়। আবার এই কুলিং সিস্টেমের তার দেহটাকে সে ঠান্ডা করার জন্য যে কুলিং সিস্টেম সে নিজেই কিন্তু ব্যবহার করে, অন্য কারো সাহায্য নিচ্ছে না। এখন এই যে ওয়াটার পাম্পটা ঘুরতেছে, ওয়াটার পাম্প যে ঘুরে, এটা কার শক্তি দেয়? অন্য আলাদা কেউ শক্তি দিচ্ছে? ওই ইঞ্জিনই দিচ্ছে। হ্যাঁ, ওই ইঞ্জিনই উনিই কিন্তু এই শক্তিটা দিচ্ছে। কে? ইঞ্জিন। তারপরে ওয়াটার পাম্প ঘুরতেছে। এখন এই পাইপ দিয়া এই যে ওয়াটার জ্যাকেট, এই ওয়াটার জ্যাকেট দিয়া যে পানিটা আসতেছে, পানিটা কি পানি? ঠান্ডা পানি আসতেছে নাকি? এখন এই ঠান্ডা পানিটা কি করতেছে? চারিপাশে পানিটা ঘুরতেছে, চারিপাশে পানিটা ঘুরতেছে।
এই যে ইঞ্জিনের ব্লক এর ভিতরে কি পিস্টন, এই যে পিস্টনটা যেখানে ওঠানামা করে, যে এই যে যেটার ভিতরে পিস্টন ওঠানামা করে এটাকে বলা হয় কি সিলিন্ডার। এটা হলো কি সিলিন্ডার। এই সিলিন্ডারের ভিতরে পিস্টন ওঠানামা করতেছে। এখানে কি করতেছে? আগুন ধরতেছে। এই পিস্টনের মাথায় কি করতেছে? আগুন ধরতেছে। এই আগুনের তাপে পিস্টন ওঠানামা করে আর ওখান থেকে ইঞ্জিন শক্তি পায়। এখন চারিদিকে কি আগুন, আর মাঝখানে কি আছে? ওয়াটার জ্যাকেট। ওয়াটার জ্যাকেট, এই ওয়াটার জ্যাকেটের ভিতরে পানি কি করতেছে? রাউন্ড দিচ্ছে, ঘুরছে। যখনই ইঞ্জিনের নির্ধারিত তাপমাত্রা কত? ইঞ্জিনের নির্ধারিত তাপমাত্রা কত? আসেন, ইঞ্জিনের নির্ধারিত তাপ হলো 90 ডিগ্রি সেন্টিগ্রেড। যখনই এই পানিটা কত ডিগ্রি? 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ হবে, তখন এই পানিটা চলে আসবে কোথায়? থার্মোস্ট্যাট ভালভ। এখানে একটা ভালভ আছে, এখানে কি ভালভ আছে। এই ভালভটি যখনই 90 ডিগ্রি সেন্টিগ্রেডের হবে, তখন আস্তে 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 ভালভটি খুলে যাবে। খুলে গেলে এখান দিয়ে যে এই পাইপটার নাম কি? 6 নম্বরে কি আছে? আপার হোস পাইপ। এই আপার হোস পাইপ দিয়ে যে পানিটা আসবে, পানিটা কি পানি আসবে? গরম পানি আসবে। কোথায় আসবে? রেডিয়েটরের আপার ট্যাঙ্কে চলে আসবে। এইভাবে রেডিয়েটরের আপার ট্যাঙ্কে চলে আসবে। এইভাবে পানিটা কি হচ্ছে? সার্কুলেশন হচ্ছে। যদি এখন আমার এই রেডিয়েটরের যে ইঞ্জিনটি আছে, আমি তো গাড়ি চালাচ্ছি, আমি ইঞ্জিনটা ঠান্ডা অবস্থায় চলতেছে বা ইঞ্জিনটা অতিরিক্ত হিট হয়েছে, এইটা আমরা কিভাবে বুঝবো? এইটা বুঝবো আমাদের ড্যাশবোর্ডে যে টেম্পারেচার যে গেজ আছে, সেই গেজের মাধ্যমে আমরা বুঝবো আমাদের ইঞ্জিনের নির্ধারিত তাপমাত্রা কতটুকু আছে। সে কি 90 ডিগ্রি সেন্টিগ্রেড পার হয়ে গেছে কিনা, বা 90 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে লো অবস্থায় চলছে কিনা। যদি 90 ডিগ্রি সেন্টিগ্রেডের লো অবস্থায় চলে, নির্ধারিত তাপের চেয়ে যদি কম তাপে চলে, সেই ক্ষেত্রে আপনাদের গাড়ির ইঞ্জিনের কিন্তু জ্বালানি খরচ বেড়ে যাবে। এটা মনে রাখতে হবে। এখন আপনি বলেন, এই যে এখানে থার্মোস্ট্যাট ভালভটা আছে না, এখন আপনার গাড়ির যে কুলিং সিস্টেমটি আছে, এই কুলিং সিস্টেমে আপনার 90 ডিগ্রি সেন্টিগ্রেডের কম লো অবস্থায় চলতেছে। থার্মোস্ট্যাট অলওয়েজ ক্লোজ থাকবে। এর মানে কি? থার্মোস্ট্যাট অলওয়েজ ক্লোজ থাকবে, মানে ওপেন থাকবে, মানে ক্লোজ না, ওপেন থাকবে, মানে খোলা থাকবে। পানি এখান থেকে সার্কুলেশন হয়ে যখন ওয়াটার পাম্পে পানিটাকে প্রেসার দেবে, পানি ঘুরে এখানে আর আটকে সে থাকতে পারবে না। সরাসরি পানিটা কোথায় চলে আসবে? রেডিয়েটরের আপার ট্যাঙ্ক দিয়ে, আপার হোস পাইপ দিয়ে রেডিয়েটরের আপার ট্যাঙ্কে চলে আসবে। কিন্তু যে ভিতরে যে নির্ধারিত একটা তাপ হওয়ার যে একটা আছে, সেটা আর সে সুযোগটা পেল না। কি এটা? কি খোলা। আর যদি এটা যদি কাজ না করে, হ্যাঁ, এটা স্যার এখানে একটা কথা হলো, সেটা হলো তার নির্ধারিত টেম্পারেচার যখন পাবে, হ্যাঁ, তখন সে খুলতে বাল্বটা ওপেন হইতে শুরু করবে। রাইট রাইট রাইট। এখন নির্ধারিত টেম্পারেচার 90 ডিগ্রি আমার সার্কুলেশন হচ্ছে ভিতরে, হ্যাঁ, ওয়াটার জ্যাকেটের মধ্যে। হ্যাঁ, সেক্ষেত্রে যখন আমার 90, এটা সাধারণত 90 ডিগ্রি হলো অপারেটিং টেম্পারেচার তার ইঞ্জিনে, কিন্তু যখন এটা 92 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যাবে, তখন তার এই থার্মোস্ট্যাট বাল্বটা আস্তে আস্তে ওপেন, আস্তে আস্তে দিকে